দর্শক, কিয়ামতের আগ পর্যন্ত জামাত ক্ষমতায় যাইতে পারবে না। দর্শক, এই কথাটি কেন বলেছে, কে বলেছে? বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন যে জামাত কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না। দর্শক, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ গয়েশ্বরচন্দ্র রায়, আপনারা সবাই তাকে চিনেন। খুব পুরানো রাজনীতিবিদ, বিএনপির একজন অন্যতম নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। সেই গয়েশ্বরচন্দ্র রায় বলেছে কিয়ামতের আগ পর্যন্ত জামাত ক্ষমতায় যাইতে পারবে না। সে এই গ্যারান্টিটা কোথা থেকে পেল? সে কি এই কথা বলতে পারে? আপনারা জানেন, জামাতে ইসলাম আস্তে আস্তে, আগে তো জনপ্রিয়তা তাদের ছিল, তারপরে বর্তমান আস্তে আস্তে জামাত ইসলামের যেভাবে জনপ্রিয়তা বাড়ছে, জামাত ইসলামকে যদি জনগণ চায় তাহলে আপনি কিভাবে ঠেকাবেন? দর্শক, বাংলাদেশের জনগণ কাকে কোন সময় কিভাবে দেখতে চাই, কাকে ক্ষমতায় বসাতে চাই, এটা বলা অনেক মুশকিল। এটা আমি না, এটা বাংলাদেশের কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহ পাকই জানে কে কোন সময় ক্ষমতায় বসবে, কাকে কোন সময় ক্ষমতায় বসাবে। তাই একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে গয়েশ্বরচন্দ্র রায় কিভাবে বলে যে কিয়ামতের আগ পর্যন্ত জামাতে ইসলাম ক্ষমতায় যাইতে পারবে না? এটা গয়েশ্বরচন্দ্র রায় কি ভুলে গিয়েছে যে জামাতে ইসলামকে নিয়েই আজকে এই বিএনপি আন্দোলন করেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? এই জামাতে ইসলামকে সাথে নিয়েই তারা সরকার গঠন করেছিল। এই জামাতে ইসলামকে সাথে নিয়েই তারা সংসদে বসেছিল। এখন জামাতে ইসলামকে যদি জনগণ ভোট দেয়, জামাতে ইসলামকে যদি জনগণ চায়, জামাতে ইসলামকে যদি জনগণ ক্ষমতায় বসায়, তাহলে আপনি কিভাবে ঠেকাবেন? আপনার ঠেকানোর কোনো ওয়ে আছে? আমার কাছে তো মনে হয় নাই। কারণ এটা তো রাজতন্ত্র না। কে কিভাবে ক্ষমতায় যাবে, কে কিভাবে ক্ষমতায় বসবে, এটা রাজতন্ত্র হলে সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু গণতন্ত্র দেশে জনগণ যাকে খুশি তাকে ক্ষমতায় বসাবে, এটা তো মেনে নিতে হবে। যেহেতু এটা গণতন্ত্র দেশ, আবার যদি আওয়ামী লীগকেও যদি জনগণ চায় তাহলে তো কিছু করার নাই, তখনও তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। জামাতে ইসলামকে যদি জনগণ চায় তো জামাতে ইসলাম ক্ষমতায় যাবে। কিয়ামতের আগ পর্যন্ত জামাতে ইসলাম ক্ষমতায় যাইতে পারবে না, এই গ্যারান্টি আপনি কিভাবে দেন? জনগণের ভিউ বুঝতে হবে। জনগণ কি চাই, কাকে চাই, এই ভিউ বুঝতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণ এখন বুঝতে শিখেছে, জনগণ এখন জানতে শিখেছে, জনগণ এখন সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে। কে ভালো কে মন্দ এটার মানুষের বলে দেওয়া লাগে না। তাই মানুষের ভালোবাসা অর্জন করতে হলে মানুষের পক্ষে কথা বলতে হবে, মানুষের চিন্তা করতে হবে, জনগণের চিন্তা করতে হবে। জনগণ যদি বিএনপিকে ভালোবাসে, অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে। আমরা চাই বিএনপি নির্যাতিত একটি দল, নিপীড়িত একটি দল, দীর্ঘ 15-16 বছর যাবৎ তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন এমন কোনো কিছু নাই যে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার করে নাই। এজন্যই বলছি যে আমরা চাই বিএনপি সামনের নির্বাচনে তাদের ক্ষমতা গ্রহণ করুক, তাদের ক্ষমতা গ্রহণ করে তারা দেশ পরিচালনা করুক। তাদেরকে যদি জনগণ ভালোবাসে, দেশ পরিচালনা যদি তাদের ঠিকঠাক মতো তারা করতে পারে, তাহলে আবারও বিএনপি ক্ষমতায় যাবে। তা না হলে তো সামনে 5 বছর বিএনপি ক্ষমতায় থাকার পর আবার মানুষ চিন্তা করবে জামাতে ইসলামকে ক্ষমতায় বসাই। জনগণ যদি ক্ষমতায় বসায় তাহলে তো আপনার কিছু করার নাই। দর্শক, বুঝতে হবে বিষয়টা। তা এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেয়া এটা মানুষের কাছে বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। এজন্যই এই ধরনের বক্তব্য না দিয়ে জনগণ যেই সমস্ত বক্তব্য ভালোবাসে, জনগণ যেই সমস্ত রাজনীতি ভালোবাসে, জনগণ যেটা ভালোবাসে, জনগণ যেটা চায় সেই কথাগুলোই বলুন এবং জনগণের পক্ষেই কথা বলুন। জনগণের বাইরে এমন কোনো কথা বলা যাবে না যেটি মানে আল্লাহর উপরে কথা বলা হয়। আল্লাহ যখন যাকে ক্ষমতায় বসাবে তার বাইরে কারুর ক্ষমতা নেই যে ক্ষমতায় বসবে। আল্লাহ যখন যাকে যেভাবে যেখানে ক্ষমতায় বসাবে ঠিক সেভাবে সেখানে সে ক্ষমতায় বসবে, এটাই বাস্তব কথা। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করেই এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।